আমার মনে হয় ছেলেদের ফুটবলের র্যাঙ্কিংটা মানে অনেক বেশি ম্যাটার করে রাদার দ্যান মেয়েদের ফুটবল, কারণ মেয়েদের ফুটবলে মেয়েরা খেলার সুযোগটা আসলে আরও কম পায়। মানে আপনি যদি ওভারঅল সিনারিওতে বাংলাদেশের ক্রিকেট আর বাংলাদেশের ফুটবলকে পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের ছেলে ফুটবলাররাই তো খেলে কম ফুটবলটা, সেখানে মেয়েদের আসলে খেলার সুযোগটা আরও কম থাকে। সো র্যাঙ্কিং যেটা রিফ্লেক্ট করে, এটা বেসিক্যালি দলের পরিবর্তন বা দলের যে চেঞ্জেসগুলো আসছে সেটার প্রতিফলন থাকে না। বাট স্টিল আমি বিশ্বাস করি যে ডেফিনেটলি কোথাও না কোথাও তো একটা মানসিক চাপের জায়গা রয়েছে। মানে আজকে যারা প্রীতিরা খেলতে নামবে, ঋতুপর্ণারা খেলতে নামবে, তারা খুব ভালো করেই জানে যে তারা এমন একটা দলের সাথে খেলতে নামছে যারা 70 ধাপেরও বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে। স্বাগতিক দল, মাঠ তাদের, ক্রাউড তাদের, সাপোর্টটা তাদের, তারা বেটার টিম, সব কিছু মিলিয়ে র্যাঙ্কিংয়ের একটা প্রেশার বাংলাদেশের দলের থাকবে। বাট স্টিল আমি বিশ্বাস করি যে এই মেয়েদের সামর্থ্য আসলে অনেক বেশি। তারা তাদের স্বপ্নটাকে ছোট দেখে না, তারা বড় স্বপ্ন দেখে। এবং আমি বিশ্বাস করি যে আজকে তারা অন্তত জয় না হোক, একটা ড্রও যেন তারা মানে নিয়ে আসতে পারে, সো দ্যাট লাস্ট ম্যাচে গিয়ে ডিসাইড হয় যে কে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।